হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। কলেজ অ্যাডমিশন 2023-2024 পর আপডেট আসছে আরজি থেকে। প্রায় 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যেই আপডেট চলে আসছে। অলরেডি আমি আপনাদের কাছে ইউনিভার্সিটি ওয়াইজ তাদের গাইডলাইন শেয়ার করছি 4 বছর গ্র্যাজুয়েশনের। অন্যদিকে কলেজের বিভিন্ন অ্যাডমিশন নোটিফিকেশনগুলো পরপর শেয়ার করছি। তার সাথে শেয়ার করছি কিন্তু কলেজ ওয়াইজ তাদের যে ফর্ম ফিল আপ, বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে কীভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। ইভেন আমিও যে ভিডিওটা করছি মোবাইল দিয়েই ফর্ম ফিল আপটা করছি ইচ্ছা করে, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন এবং কীরকম ইন্টারফেস আসে মোবাইল দিয়ে করার সময় সেটাও ভালোভাবে বুঝে যাবেন। আজকের এখন শেয়ার করছি একটা টপ কলেজের আপডেট, ফর্ম ফিল আপ দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ শুধুমাত্র আপনাদের জন্য। যারা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। চলুন দেখে নিচ্ছি আপডেটটা। আর মাঝে মাঝেই দেখতে হবে আরজিটেক ইউটিউব চ্যানেলকে, কারণ প্রচুর ভিডিও আসছে, পরপর চলে আসছে শুধুমাত্র আপনাদের জন্য। চলুন দেখে নিচ্ছি কলেজের ফর্ম ফিল আপ। করে দিচ্ছি সুরেন্দ্রনাথ কলেজে তাদের যে ইনটেক ক্যাপাসিটি, এবং আমি জানি যে অনার্সের জন্য কিন্তু সেম, অর্থাৎ 50% এগ্রিগেট, 45% সাবজেক্ট। অন্যদিকে আপনার 55% সাবজেক্টে থাকলেও আবেদন করতে পারছেন। অন্যদিকে যে সমস্ত স্টুডেন্টসরা যে সাবজেক্টগুলো উচ্চ মাধ্যমিকে পড়েনি, গ্র্যাজুয়েশনে অ্যাপ্লাই করছে, 50% থাকলে আবেদন করতে পারবে। আর পাসের জন্য 30% থাকলে আবেদন করতে পারবে। যেমন বাংলা অনার্সের ক্ষেত্রে 104 মতন সিট পাচ্ছেন, ইংলিশের জন্য 104 মতন সিট রয়েছে, হিস্ট্রির জন্য 96 মতন সিট রয়েছে, জার্নালিজম মাস কমিউনিটি 60 মতন সিট রয়েছে, ফিলোসফিতে 96 মতন সিট রয়েছে, সায়েন্সে রয়েছে 96। অন্যদিকে সাইকোলজিতে পেয়ে যাচ্ছেন আপনি 29 মতন সিট পেয়ে যাচ্ছেন, 29। সংস্কৃতে রয়েছে 58 মতন সিট রয়েছে, সোশিওলজিতে রয়েছে 58 মতন সিট, বিএসসি বোটানিতে রয়েছে 96, 96টা সিট রয়েছে, কেমিস্ট্রিতে 136, কম্পিউটার সায়েন্সে 58টা সিট রয়েছে, ইকোনমিক্সে 78টা, জিওগ্রাফিতে রয়েছে আপনার টোটাল 82টা মতন সিট রয়েছে, মাইক্রোবায়োলজিতে রয়েছে 60টা মতন সিট, ম্যাথামেটিক্সে রয়েছে 78টা সিট, ফিজিক্সে রয়েছে 78টা সিট। অন্যদিকে আপনি ফিজিওলজিতে পেয়ে যাচ্ছেন 78, সাইকোলজিতে বিএসসি পেয়ে যাচ্ছেন 29 মতন সিট রয়েছে, 29, স্ট্যাটিস্টিক্সে পাচ্ছেন 40 মতন সিট রয়েছে, জুলজিতে 82 মতন সিট রয়েছে, বিকম অনার্সে 251, 251টা সিট পেয়ে যাচ্ছেন। বিএ আপনি জেনারেলে অ্যাপ্লাই করছেন 667, 667 মতন আপনার সিট ক্যাপাসিটি রয়েছে। বিএসসি পিওর সায়েন্স আপনার 244, 244টা মতন সিট রয়েছে। বিএসসি বায়োলজিক্যাল সায়েন্স এই ক্ষেত্রে আপনার 58 অর্থাৎ 58 মতন সিট রয়েছে। বিকমে আপনার 478 মতন সিট রয়েছে। জানিয়ে দিয়ে পিওর সায়েন্সে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স বা এই রিলেটেড সাবজেক্ট যারা পড়ছে তারা আবেদন করতে পারে। আর বায়োলজি সায়েন্স নিয়ে যারা বায়োলজি নিয়ে পড়েছে পিসিবি, তারাও আবেদন করতে পারছে বিএসসি বায়োসায়েন্সের আন্ডারে। চলুন দেখে নিচ্ছি এদের ফর্ম ফিল আপ। করে দিচ্ছি আমি সুরেন্দ্রনাথ কলেজে কীভাবে আপনারা আবেদন করবেন। সুরেন্দ্রনাথ কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ একটি জনপ্রিয় কলেজ। তো এখানে আবেদনের জন্য ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এবং এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হচ্ছে। তো ক্লিক করলাম অ্যাপ্লাই নাওতে, স্ক্রল করে চলে এলাম। দেখুন এখানে প্রথমত কী কী স্টেপস বলে দিয়েছে। আপনাকে এখানে প্রথমত কোর্স সাবজেক্ট, অর্থাৎ যেটা আপনি অ্যাডমিশন নিতে চাইছেন তার জন্য সেটা ফিল আপ করতে হচ্ছে। দেন আপনাকে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হচ্ছে। দেন আপনাকে প্রিভিউ করতে হচ্ছে। তার পরবর্তী সাবমিট অ্যাপ্লিকেশন করে দিতে হচ্ছে, এবং প্রিন্ট অ্যাপ্লিকেশন লাস্ট স্টেজ। প্রিন্ট অ্যাপ্লিকেশনটা অতি অবশ্যই নিয়ে রাখবেন, যদি আপনি চান্স পেয়ে যাচ্ছেন এই কলেজে ভেরিফিকেশনের সময় কিন্তু কাজে লাগবে। তো এখানে দেখুন নিউ অ্যাপ্লিকেন্ট, এখানে দেখুন এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট। এখানে এক্সিস্টিংয়ের রেসপেক্টে আপনি এডিটের কিন্তু আপনাকে অপশন দিচ্ছে, যদি কারোর কোনো ভুল হয় তো। জানিয়ে দিই 15 তারিখের মধ্যে কিন্তু এডিট কমপ্লিট করতে হবে। নিউ অ্যাপ্লিকেন্টের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন 4 বছরে বিএ অনার্স পেয়ে যাচ্ছেন, 4 বছরে বিএসসি অনার্স পেয়ে যাচ্ছেন, 4 বছরে বিকম অনার্স পেয়ে যাচ্ছেন কোর্স এখান থেকে। এছাড়া আপনি বিএসসি বায়োসায়েন্স পেয়ে যাচ্ছেন 3 বছর বা জেনারেল। অন্যদিকে বিএসসি পিওর সায়েন্স 3 বছর বা জেনারেল পেয়ে যাচ্ছেন। বিকম পেয়ে যাচ্ছেন 3 বছর বা জেনারেল কোর্স। তো আমি যে কোনো একটা সিলেক্ট করলাম, লাইক ধরুন আমি বিএসসি সিলেক্ট করলাম। তো এই ক্ষেত্রে আমাকে দেখুন প্রথমেই বলে দিয়েছে প্লিজ চুজ ইউর সাবজেক্ট। আমাকে চয়েস করতে বলছে আমি যে সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাই। লাইক ধরুন আমি আজকে ম্যাথামেটিক্স চয়েস করে দিলাম। দেওয়ার পর আমার এখানে বোর্ডের নাম চাইছে। তার পরবর্তী বলছে যে আপনি কোন স্ট্রিম থেকে পাশ করেছেন, আপনি কোন জেনারেল কাস্ট না এসসি এসটি ওবিসি কোন কাস্টের মধ্যে রয়েছেন। তারপরে বলে দিচ্ছে যে আপনি কি ওয়েস্ট বেঙ্গল ডোমিকেলের মধ্যে পড়ছেন। তো এটাকে আপনাকে সিলেক্ট করতে হচ্ছে। লাইক আমি যেমন এই কতগুলো সিলেক্ট করে তারপর বলে দিচ্ছি। লাইক আমি এখানে বললাম আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পড়েছি। আমি বলে দিচ্ছি আমি সায়েন্স টিমে ছিলাম, ম্যাথামেটিক্স যেহেতু। আমি বলে দিচ্ছি আমি আনরিজার্ভ জেনারেল কাস্ট, এবং প্লিজ চুজ ইউর স্টেট ডোমিকেল, দ্য স্টেট ইন হুইচ দ্য ক্যান্ডিডেট হিজ অর হায়ার পার্মানেন্ট রেসিডেন্ট। তো পার্মানেন্ট রেসিডেন্ট যাদের আছে ওয়েস্ট বেঙ্গল তাদের কিচ্ছু লাগবে না, বাকিদের আদার স্টেট করে কিন্তু তাদের ডোমিকেল সার্টিফিকেট লাগে। তো ওয়েস্ট বেঙ্গল করে দিয়ে আপনাকে করতে হবে হচ্ছে এখানকার পরবর্তী নেক্সট স্টেজ। আচ্ছা, আরেকটা হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। এই ক্ষেত্রে আপনাকে নো করে দিতে হবে। আর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের
ইয়েস করবে তারা। বোঝা গেল? আমি আবার একটু ব্যাকে চলে যাচ্ছি, ব্যাকে গিয়ে আমি একটু বিএ মেজরটা দেখাচ্ছি। বিএ মেজরের ক্ষেত্রে এখানে প্রথমে আপনাকে চয়েস করতে হবে আপনার সাবজেক্ট, লাইক আমি ইংলিশ অনার্স করতে চাইছি, এক্ষেত্রে আপনার সেম বোর্ড চয়েস করছেন, আপনি আবার স্ট্রিম চয়েস করছেন। যেহেতু আর্টস কমার্স সব স্টুডেন্টসরা ইংলিশ অনার্স অ্যাপ্লাই করতে পারে, তাই প্রত্যেকটা স্ট্রিম রয়েছে। তার পরবর্তী আপনি এখানে জেনারেল বা রিজার্ভ আনরিজার্ভ যেটা আপনি চয়েস করছেন অ্যাপ্লাই করছেন। তার পরবর্তী এখানে বাকি দুটো ফর্ম ফিল আপ করে আপনাকে নো বা ইয়েস করে নেক্সট স্টেজ যেতে হচ্ছে। এবার একটু দেখে নিচ্ছি বিএ মাল্টিডিসিপ্লিনারি অর্থাৎ পাসে। তো এই ক্ষেত্রে আজকে দেখুন, আজকে প্রথমত এখান থেকে আপনি দেখে নিতে পারছেন মিনিমাম যোগ্যতা কী চাইছে। তো জাস্ট আপনি এটাকে ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে দেখুন বলে দিয়েছে যে আপনারা যারা বিএ মাল্টিডিসিপ্লিনারির জন্য 30% হচ্ছে আপনাকে এগ্রিগেটে পেতে হবে যারা উচ্চ মাধ্যমিক বোর্ডে রয়েছে, এবং যারা আদার্স বোর্ড আছে তাদের কিন্তু 40% লাগছে। ক্লোজ করে দিলাম। তো এবার এখানে দেখুন আপনি আপনার বোর্ড চয়েস করতে পারছেন, এবং তার পরবর্তীতে ধরুন আমি বোর্ড চয়েস করে দিলাম 3 বছরের পাশে। এক্ষেত্রে আমি বলছি আমি আর্টস, এবং অন্যদিকে আমি এখানে জেনারেল করে দিলাম। তারপরে ডোমিক্যালটাকে আমি ওয়েস্ট বেঙ্গল করে দিলাম। এটাকে আমি নো বা ইয়েস যেটা আপনার অপশান করে দিয়ে নেক্সট স্টেজ করছেন। ব্যাকে চলে যাচ্ছি, আরও একটা দেখিয়ে দিচ্ছি, লাইক আমি বিকম দেখিয়ে দিচ্ছি, বিকম পাস। এই ক্ষেত্রে মিনিমাম যোগ্যতা দেখে নিন, 30% পেতে হবে আপনাকে এগ্রিগেটে, এবং রিলেটেড সাবজেক্টে পেলে আবেদন করতে পারছেন। এছাড়া যারা আজকে আদার্স বোর্ড তাদের 40% কিন্তু পেতে হচ্ছে। ব্যাকে চলে গেলাম, ব্যাকে গিয়ে আরেকবার দেখে নিচ্ছি বিএসসি পিওর সায়েন্স। এই ক্ষেত্রে মিনিমাম যোগ্যতা সেম 30% আপনাকে এগ্রিগেটে পেলেই আপনি আবেদন করতে পারছেন, অর্থাৎ এই মিনিমাম 30% পাস মার্কস থাকলেই আপনি জেনারেল কোর্সগুলোয় কিন্তু আবেদন করতে পারছেন। তো এবার আমরা দেখে নিচ্ছি, ধরুন একটা ফর্ম ফিল আপ করে নিই, লাইক বিএসসি আমি যেটা ক্লিক করছিলাম। তো বিএসসির এক্সপেক্টে আমি ধরুন এখানে আজকে আমি যেটা সিলেক্ট করলাম প্রথমত ম্যাথামেটিক্স, তার পরবর্তী সিলেক্ট করলাম আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তার পরবর্তী সিলেক্ট করলাম আমি সায়েন্স টিম, তার পরবর্তী সিলেক্ট করলাম আমি জেনারেল কাস্ট, তার পরবর্তী করলাম আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপকে আমি নো করে দিলাম। তার পরবর্তী আমি যাচ্ছি হচ্ছে গো টু দ্য নেক্সট স্টেপ। গো টু দ্য নেক্সট স্টেপে গিয়ে আমার এখানে দেখুন চলে এসছে আমার যে ডিটেল কোয়ালিফাইং ইনফরমেশনগুলো। তার পরবর্তী বলে দিয়েছে এখানে নোট বলে দিয়েছে অ্যাভারেজ ক্যালকুলেশন ইজ বেসড অন দ্য টপ 4। আপনার অ্যাভারেজ যে ক্যালকুলেশন হবে সেটা টপ 4 এর এক্সপেক্ট হবে, এবং সেখানে এনভায়রনমেন্টাল সায়েন্স কিন্তু কম্পালসারি, সেটা এক্সক্লুড থাকবে। অনেক স্টুডেন্টস আছে যারা এনভায়রনমেন্টাল সায়েন্সকে 100 নাম্বারের পড়েছে, তারা কিন্তু ইনক্লুড করতে পারবে, আর বাকিরা যারা কম্পালসারি পড়েছে তারা কিন্তু পারবে না। এই ক্ষেত্রে এই যে আমি যেটা বলছিলাম আপনাদের, এই যে আদার বোর্ডের ক্ষেত্রে পরিষ্কার বলে দিয়েছে, তাই কোনো চিন্তার কিচ্ছু নেই। যদি আপনি ইভিএসটা 100-এ পড়ছেন আপনি সেটাকে বেস্ট অফ 4-এ রাখতে পারবেন। এবার বলে দিয়েছে মেনশন এগ্রিগেট বেস্ট অফ 4-এ। আমি ধরুন বলে দিলাম যে আমার 90% এগ্রিগেট আছে। তারপরে বলে দিয়েছে প্লিজ এন্টার ইউর ম্যাথামেটিক্স নাম্বার, আমি বললাম 90% আছে। টাইপ দ্য ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট স্টাডিজ দ্য অ্যাট 10+2। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট আপনার কী ছিল, লাইক আমি এখানে বলে দিলাম আমার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ছিল। আচ্ছা, বিইএন লিখলেই চলে আসছে বেঙ্গলি। অন্যদিকে যদি এখানে ইংলিশের অপশান আছে কি না, না ইংলিশের অপশান নেই, একটাই আপনাকে চয়েস করতে দিচ্ছে। আচ্ছা, তার পরবর্তী অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা, তার পরবর্তী এখানে আপনি করে দিচ্ছেন হচ্ছে বা আপনার নেক্সট স্টেজ করে দিচ্ছেন। যারা ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পড়ছে তারা এখানে ইংলিশ লিখবে। নেক্সট স্টেপে আমি ক্লিক করার পর এখানে আমার কাছে এবার পরবর্তী অপশান চাইছে। প্রথমত এখানে বলে দিয়েছে যে ফার্স্ট টাইম অ্যাপ্লিকেন্ট যারা, তারা এখান থেকে ক্লিক করছে, আর যারা এর আগেও আবেদন করেছিল তারা এখান থেকে ক্লিক করছে। আমরা ফার্স্ট টাইম, তাই আমরা গো টু দ্য নেক্সট স্টেপে ক্লিক করব। গো টু দ্য নেক্সট স্টেপে ক্লিক করলাম। এখানে আপনার ডিটেলস চাইছে, এখানে আপনার পুরো নাম চাইছে, এখানে আপনার ডেট মান্থ ইয়ার চাইছে, লাইক আমি একটু দিতে থাকছি। আমি যেমন আমার নামটা দিয়ে দিলাম জাস্ট, তো নামটা দিয়ে দেওয়ার পর আমি আমার ডেট অফ বার্থ একটা জাস্ট সিলেক্ট করে নিচ্ছি। ধরুন আমি এরকম একটা সিলেক্ট করে নিলাম, তো ধরুন সিলেক্ট হয়ে গেল। তার পরবর্তী এখানে যে জেন্ডার এখানে মেল ফিমেল ট্রান্সজেন্ডার আপনি কি, আমি মেল লিখলাম। ম্যারিটাল স্ট্যাটাস আমি আনম্যারিড করে দিলাম। আপনারা ন্যাশনালিটি ইন্ডিয়ান করে দিলাম, বাংলাদেশের স্টুডেন্টসরাও আবেদন করতে পারবে। রিলিজিয়ান আমি ধরুন এখানে হিন্দু করে দিলাম, যে যেটা রিলিজিয়ান সেটা অ্যাপ্লাই করছে। স্টেট ডোমিক্যাল ওয়েস্ট বেঙ্গল অলরেডি সিলেক্ট করা আছে। ব্লাড গ্রুপ অবভিয়াসলি সবাই জানে আমার বি পজিটিভ। তার পরবর্তী কত সালে পাস করেছি, 20, 21, 22, 23, বলছি 23 সালে পাস করেছি আমি। মাদার টাং আপনার কি, মাদার টাং আমার হচ্ছে বেঙ্গলি, BENGALI। আচ্ছা, বেঙ্গলি লিখে দিলাম। তার পরবর্তী উইলিং টু জয়েন NSS বা NCC, আমি বললাম হ্যাঁ আমি NCCতে জয়েন করতে ইচ্ছুক। যারা ইচ্ছুক না তারা কিছু দেবে না। আচ্ছা, আর যদিও এটা অপশনাল, এটা না লিখলেও কিচ্ছু হবে না, ঠিক আছে, আমি লিখছিই না ধরুন। তারপরে বলছে ওয়েদার BPL, আমি বলছি নো। যাদের অন্নদয় অন্ন যোজনা অর্থাৎ AAY কার্ড আছে তারাও ইয়েস করবে। মাইনরিটি গ্রুপ আমি বলে দিচ্ছি, মাইনরিটি গ্রুপটাকে নো করে দিচ্ছি। ডু ইউ হ্যাভ সিউ রেজিস্ট্রেশন নাম্বার, আমি বলে দিচ্ছি নো।
যারা সিউ রেজিস্ট্রেশন নাম্বার যাদের অলরেডি আছে, যারা আবার ভর্তি নিতে চাইছে, তারা কিন্তু আবেদন করতে পারবে। আচ্ছা, ফার্স্ট জেনারেশন লার্নার মানে আপনি কি ফার্স্ট জেনারেশন নাকি আপনার বাবা বা মা যারা আছে তারাও গ্র্যাজুয়েট বা তারাও শিক্ষিত, তো সেই রেসপেক্টে আপনি লিখে দেবেন। যদি ফার্স্ট জেনারেশন লার্নার হয় তো ইয়েস, নাহলে নো করে দেবেন। তার পরবর্তী আপনার আধার কার্ড নাম্বারটা এখানে আপনি দিয়ে দিচ্ছেন। তার পরবর্তী ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ইন স্পোর্টস কোটা, স্পোর্টস কোটায় অ্যাপ্লাই করলে ইয়েস, নাহলে নো করে দিচ্ছেন। ইকোনমিক্যাল উইকার সেকশন আপনি যদি হচ্ছেন এবং তার জন্য ডকুমেন্টস থাকলে ইয়েস, নাহলে নো করে দিচ্ছেন। এবার আমরা দেখে নেবো একটু সাবজেক্ট কম্বিনেশন, যেমন ম্যাথামেটিক্সের রেসপেক্টে সাবজেক্ট কম্বিনেশন কী কী আছে। লাইক প্রথমটা সিলেক্ট করলাম, এক্ষেত্রে পাচ্ছেন ফিজিক্স, স্ট্যাট, ম্যাথ পেয়ে যাচ্ছেন আপনি এসিসি পেপার একটা, এবং ম্যাথটা মাইনর, ম্যাথটা আপনার মেজর অর্থাৎ অনার্স, এগুলো পাসের সাবজেক্ট। এসিসি এটা এইসি, বাংলা ইংলিশ, আইডিসি পেয়ে যাচ্ছেন আপনি অর্থাৎ ইন্টারডিসিপ্লিনারি পেপার পেয়ে যাচ্ছেন, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স। অন্যদিকে ভ্যালু অ্যাডেড পেয়ে যাচ্ছেন এনভায়রনমেন্টাল কনস্টিটিউশনাল ভ্যালু, যেটা সিউ বলেই দিয়েছে থাকবে। যেমন 125টা একটু সিলেক্ট করছি, এই ক্ষেত্রে আপনি পাচ্ছেন হচ্ছে ফিজিক্স, স্ট্যাট সেম পাচ্ছেন। আচ্ছা, কম্পালসারি ইংলিশের সাথে হিন্দি চলে এসছে, এটা একটু ভালো করে নিতে হবে, অর্থাৎ আপনার সাবজেক্ট অনুযায়ী আপনি বেছে নেবেন। এই ক্ষেত্রে যেমন কম্পালসারি বাংলা ইংলিশ পাচ্ছি, আর এক্ষেত্রে পাচ্ছি কম্পিউটার সায়েন্স আর কেমিস্ট্রি পেয়ে যাচ্ছি পাসে। অন্যদিকে ধরুন আরেকটা ধরুন আমি দেখে নিচ্ছি 29 দেখলাম, এক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি পাসে, ম্যাথামেটিক্সে একটা এসিসি পেপার পাচ্ছেন এবং ইংলিশ এবং উর্দু রয়েছে। ধরুন আপনি এটাকেই চাইছেন বাংলা করবেন আর এই পাসের সাবজেক্টটা রাখবেন, তাহলে আমি 127টা দেখছি। এই দেখুন, এক্ষেত্রে আপনি ফিজিক্স, কেমিস্ট্রি আর কম্পালসারি ইংলিশ বাংলা পেয়ে যাচ্ছেন। তো তার পরবর্তীতে এখানে আপনাকে একটা অপশান দিচ্ছে যে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ পাসড দ্য অ্যাবাভ সাবজেক্ট রিলেটেড সাবজেক্ট চোজেন। আমি অলরেডি এটা পাস করেছি, তার জন্যই আমি অ্যাপ্লাই করছি। তো আমি এখানে ইয়েস করলাম। এবার এখানে একটা অপশান আছে, আপনি কি অ্যাড অন কোনো কোর্স করতে চান, আমি একটা ইয়েস করলাম। এখানে অ্যাড অন যে কোর্সগুলো এখানে আপনাকে অ্যালাউ করছে, লাইক কমিউনিকেটিভ ইংলিশ, পারফর্মিং আর্টস, ফটোগ্রাফি এবং কম্পিউটার। আমি বলছি আমি ফটোগ্রাফিতে ইন্টারেস্টেড আর কমিউনিকেটিভ ইংলিশে ইন্টারেস্টেড আছি, তো আমি এই দুটো ক্লিক করলাম। তার পরবর্তী এবার চেয়েছে হচ্ছে আমার বাবার নাম চেয়েছে, এখানে বাবার কোয়ালিফিকেশন চেয়েছে, অকুপেশন চেয়েছে, মায়ের নাম চেয়েছে, মায়ের কোয়ালিফিকেশন চেয়েছে, অকুপেশন চেয়েছে। তো আমি জাস্ট আমার মতন করে একটা দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু পুরোটা লিখবেন, আমি আপনাদের দেখানোর জন্য পুরোটা করে দিচ্ছি। তো আমি জাস্ট আমার বাবার নামটা লিখলাম শর্টে। তার পরবর্তী আমার বাবা হচ্ছে আমি বলে দিলাম যে গ্র্যাজুয়েট ছিল। ফাদার অকুপেশন, এক্ষেত্রে আমি ধরুন আজকে বিজনেস করে দিলাম, বা যাদের সার্ভিস বা যাদের ফার্মার বা লেবার যেরকম যা আছে, বা যারা রিটায়ার তারা রিটায়ার করবে। তার পরবর্তী এক্ষেত্রে আমার মায়ের নাম চেয়েছে, তো মায়ের নাম আমি এখানে শর্টে লিখে দিচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো এর পরবর্তীতে আমার বলেছে মায়ের কোয়ালিফিকেশান আমি দিয়ে দিলাম। তার পরবর্তী মায়ের অকুপেশান আমি হাউস ওয়াইফ দিয়ে দিলাম। গার্জেন ডিটেলস, আমি আমার বাবাকে গার্জেন রাখতে চাইবো না মাকে রাখতে চাইবো, যেটা আপনার ইচ্ছা। তা আমি ধরুন বাবাকে রাখতে চাইছি, তো এখানে বাবার নাম চলে এলো। তার পরবর্তী এখানে বলছি নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হাওড়া আর শিয়ালদা, যেটা আপনার পড়ছে, তো আমি ধরুন বললাম শিয়ালদা। তো যদিও আমার এখানে হাওড়া আর শিয়ালদা বলেছে, ধরুন আমি এখানে গড়িয়া লিখলাম, কারণ সত্যিকারে আমার রেলওয়ে স্টেশন হচ্ছে গড়িয়াই। তো তার পরবর্তী বলেছে নাম্বার অফ ফ্যামিলি মেম্বার কজন আছে, তো আমাদের 4 জন। আপনাদের যত লিখে দিচ্ছেন। ফ্যামিলি ইনকাম আপনার এটা যেটা মানে বছরে ইনকাম যেটা ফ্যামিলি, সেটা আপনি লিখে দিচ্ছেন। 2.5 লাখ টাকার মধ্যে হলে আপনি SVMCM আবেদন করতে পারবেন, বাট যদি আপনার সঠিক হয় সেটাই দেবেন। লাইক আমি এখানে বললাম আমার 1.5 লাখ টাকা মতন ইনকাম, ঠিক আছে। তার পরবর্তী 700, একটা জিরো মনে বেশি হলো, তাই তো 700, হ্যাঁ ঠিক আছে, 1.5 লাখ টাকা। তার পরবর্তী এই ক্ষেত্রে আমার বলে দিয়েছে অ্যাড্রেস। আচ্ছা, অ্যাড্রেসের ক্ষেত্রে আমাকে এখানে পুরো অ্যাড্রেস চেয়েছে, অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে সেটা, পোস্ট অফিস, সিটি, লোকেশন, কান্ট্রি, অন্যদিকে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড সমস্ত কিছু দিচ্ছেন। তার পরবর্তী ফোন নাম্বার থাকলে ফোন নাম্বার দেবেন, না হলে অসুবিধা নেই। লোকাল অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এটা ক্লিক করছে, লোকাল অ্যাড্রেস আলাদা হলে লিখতে হবে। তারপরে বলে দিয়েছে অ্যাপ্লিকেন্ট কন্ট্যাক্ট ডিটেলস, আপনার নিজের মোবাইল নাম্বার, নিজের ইমেল আইডি এখানে দিতে হবে। তার পরবর্তী বলে দিয়েছে রেজাল্ট অফ কোয়ালিফাইং এক্সামিনেশান। তো প্রথমত আপনার এবার যে কোয়ালিফাইং আমি এক্সামিনেশানে উচ্চ মাধ্যমিকটা এখানে চাইছে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এক্ষেত্রে বলে দিয়েছে আপনার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান। তারপরে এই ক্ষেত্রে আপনার রোল দিতে হবে, নাম্বার দিতে হবে, এবং তার সাথে এখানে কত সালে পাস করেছেন দেওয়া রয়েছে। এখানে আপনি আপনার স্কুলের নেম দিয়ে দিচ্ছেন, স্কুলের অ্যাড্রেস দিয়ে দিচ্ছেন, মিডিয়াম এবং ইনস্ট্রাকশন, কোন ইনস্ট্রাকশানে আপনি পড়াশোনা করেছিলেন, আমি বেঙ্গলি লিখলাম, যেটা আপনার স্কুল আপনি লিখছেন। ওয়েদার পাস 10+2 হায়ার এডুকেশন ফর নন ফর্মাল এডুকেশন সিস্টেম অ্যাপ্রুভ বাই ডিস্টেন্স এডুকেশন। আচ্ছা, যদি আপনি NIOS থেকে পড়ছেন তাহলে কিন্তু এই অপশানটা সিলেক্ট করে ইয়েস করবেন, বাকিরা নো করবে। আচ্ছা, তার NIOS অথবা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকেও যারা পড়েছে তাদেরও সেম। তার পরবর্তী মার্কশিট, এই ক্ষেত্রে আপনাকে এবার মার্কসগুলো এন্টার করতে হচ্ছে। লাইক আমি এখানে ইংলিশ, বেঙ্গলি, ম্যাথামেটিক্স এবং তার সাথে আরেকটা সাবজেক্ট এখানে এন্টার করব, এবং তার পরবর্তী বাকি যা যা আছে সেগুলোও এন্টার করবেন। তবে সেই রেসপেক্টে টোটালে এরা বেস্ট অফ 4 বার করে নেবে নিজের মতন করে। বার করে নেওয়ার পর এবং
এবং তার পরবর্তী এখানে আপনাকে দিতে হবে ডিক্লারেশনস দেওয়ার পর কিন্তু আপনাকে প্রিভিউ করে সাবমিট করতে হবে। তার আগে আপনার এখানে একটা বলে দিয়েছে ডকুমেন্ট টু বি প্রিপেয়ার এট দ্য টাইম অফ অ্যাডমিশন। এই ডকুমেন্টসগুলো আপনাকে হাতের কাছে রাখতে হবে, যেগুলো আপনাকে জমা করতে হচ্ছে। তো আমি এগুলো মোটামুটি যেগুলো বাকি রয়েছে একটু ফিল আপ করে আপনাদের দেখাচ্ছি। তো আমি আমার মতন একটা ডিটেল শেয়ার করে দিয়েছি, আপনারা সঠিকটা লিখবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য বলছি। আমি এখানে 6টা সাবজেক্টই লিখে দিয়েছি, আপনারা 4টেও লিখতে পারেন। আচ্ছা, তার পরবর্তী দেখুন এখানে যেটা অপশান চাইছে একটা এনভায়রনমেন্টাল স্টাডিজ, যেটা কম্পালসারি, তারও কিন্তু চাইছে। আমি তার ডিটেলসটাও শেয়ার করে দিয়েছি। আমি একদম আন্দাজে লিখেছি, বাট আপনারা সঠিকটা দেবেন আপনাদের মার্কশিট অনুযায়ী, নাহলে কিন্তু আবেদন বাতিল হতে পারে। তো তার পরবর্তী এখানে ক্যালকুলেট অপশান আছে, ক্যালকুলেটে আমি ক্লিক করছি। দেখুন এখানে অটোমেটিকভাবে এই যে 90% ক্যালকুলেশন চলে এসছে, আমার মেরিট মার্কস এবং এফেক্টিভ অ্যাভারেজ কত সেটা চলে এসছে। এবার স্ক্রল করে চলে গিয়ে এই যে আই হ্যাভ ডিক্লারেশনস থেকে আমি এই যে প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করছি। দেখুন এই যে টোটাল আমি যে আমার ডিটেলসটা শেয়ার করে দিয়েছি, সেই প্রিভিউ অ্যাপ্লিকেশনটা এখানে দেখাচ্ছে। এই যে টোটাল ডিটেলসটা একদম দেখে নিচ্ছেন। ক্লোজ প্রিভিউ করে দেবো আমি, ভালো করে দেখে নেবেন আগে যে সমস্ত কিছু ঠিকঠাক লেখা রয়েছে কি না। তারপর ক্লোজ প্রিভিউ করে এই যে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই আপনাদের আবেদন হয়ে গেল। তবে এক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে, অন্তত একটা স্টুডেন্টসকে কিন্তু আলাদা আলাদা কোর্সের জন্য আলাদা আলাদা সাবমিশন করতে হচ্ছে। অর্থাৎ আজকে যেমন বিএসসির জন্য একটা, বিকমের জন্য একটা, কারণ এখানে আমি অ্যাড অন কোর্স কোথাও খুঁজে পাইনি। যদি আপনারা দেখে থাকেন তো কমেন্ট সেকশনে জানাবেন, অন্যান্য স্টুডেন্টসদেরও অনেক উপকার হবে। অর্থাৎ এই ক্ষেত্রে পার কোর্স অনুযায়ী আমাকে তার মানে অ্যাপ্লাই করতে হচ্ছে। ভালো থাকবেন, বিশাল বড় বেস্ট অফ লাক।